সাল্লাল্লাহু বলেছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। অন্যান্য ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু এইভাবে দলিল হিসাবে পেশ করেননি। তিনি বলছেন দান হলো দলিল। যেমন আমরা বিভিন্ন প্রেক্ষাপটে বলতে পারি যে এই বাড়ি আমার, এই জমি আমার, এর প্রমাণ হচ্ছে এই যে আমার দলিল। তাহলে আপনি দান করলে জান্নাত পাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন। তার প্রমাণ হচ্ছে দান। আপনি জান্নাত অর্জন করতে পারবেন দানের বিনিময়ের মাধ্যমে। তিনি বলেন নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তেমন দান মানুষের পাপকে মিটিয়ে দেয়। পানির ক্ষমতা যেমন আগুনকে নেভানো, তেমনি দানের একটা ক্ষমতা আছে আপনার পাপকে মিটিয়ে দেওয়া। অতএব আমরা সবাই চেষ্টা করব, শুধু মাদ্রাসা বলে না, যে যেখানে দিনী প্রতিষ্ঠান আছে, ফকির মিসকিন আছে, অভাবগ্রস্ত লোক আছে, অবশ্যই যে কোনো পরিস্থিতি আপনাকে দান করাই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলাকে তিনি বলেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, যে মাঠ খুবই ভয়ঙ্কর। সেই মাঠে আল্লাহর বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তিনি বলেন যারা পৃথিবীর বুকে দান করবে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, সত্যি সত্যি যদি দান করে, তাহলে তারা বিশেষ ছায়ার তলে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোক আল্লাহর বিশেষ ছায়ার তলে থাকবেন। তিনি বলেন 7 শ্রেণীর লোক আল্লাহর বিশেষ ছায়ার তলে থাকবেন। তার এক শ্রেণীর লোক হচ্ছে যারা দান করেন। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোনো মানুষ যদি গোপনে দান করেন, তাহলে বিশেষ সেই কিয়ামতের মাঠে আপনি সেই বিশেষ ছায়ার তলে থাকতে পারবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব দান খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এবং পাওয়ারফুল ইবাদত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। আপনি বিশাল পাপী, আপনার মতন পাপে পৃথিবীর বুকে করেনি, এরকম পাপী আপনি। এই সময় আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনি ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার নিকট ফিরে আসতে চান। এই সময় যদি আপনি দান করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রতীক্ষামান রয়েছেন যে আপনি মারা গেলে আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। আপনি মারা গেলে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি প্রদান করবেন। এই সময় যদি আপনি দান করতে পারেন, তাহলে আল্লাহর রাগটাকে মিটিয়ে দেওয়া হবে। কথা মনে বুঝতে পারলেন না? তাহলে দান এমন একটা শক্তিশালী ইবাদত যে আপনার উপর আল্লাহ তাআলার প্রচুর রাগ আছে। আল্লাহ তাআলা আপনি মারা গেলে যে আপনাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য প্রতীক্ষামান, ওই সময় যদি আপনি দান করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। এ হলো দানের ফজিলত। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মানুষ তোমরা দৌড়াও, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। তোমরা ধাবিত হও কোন দিকে গেলে আল্লাহর ক্ষমা তোমরা পাবে। তারপর আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরহেজগারিতা অবলম্বন করো। পরহেজগারকে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে বলছেন পরহেজগার দ্বারাই যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, তারা অসচ্ছল অবস্থায় দান করতে পারে। যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, যারা অসচ্ছল অবস্থায় দান করতে পারে, তারাই হলো পরহেজগার। তিনি বলেন যারা রাগের মাথায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। রাগ মানুষের হতেই পারে, এটাই স্বাভাবিক। রাগের মাথায় কোনো মানুষকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে না। রাগের মাথায় কাউকে হিংসা করার চেষ্টা করে না। এরকম সময় কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, তার রাগকে দমন করতে পারে, তাহলে তার জন্য জান্নাত রয়েছে। কথা আল্লাহ তাআলা বলছেন। অতএব
যদি কোনো ব্যক্তি সচ্ছল অবস্থায়, যখন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, ওই অবস্থায় যদি দান করতে পারেন, ওই দানে আপনি বেশি নেকি পাবেন। আপনি যদি অসচ্ছল অবস্থায়, যখন আপনি অভাবগ্রস্ত আছেন, তখনও যদি আপনি দান করতে পারেন, ওই দানে বেশি নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু কিছু সময় আছে যে সময় দান করলে মানুষের বেশি নেকি হয়, কিছু কিছু সময় আছে যে সময় দান করলে মানুষের বেশি নেকি হয়। যদি কোনো ব্যক্তি অর্থের লোভ করে, কোনো ব্যক্তির অর্থের প্রতি খুব লোভী, ওই সময় যদি দান করে তাহলে ওই দানে বেশি নেকি হবে। কোনো মানুষ ধনী হওয়ার চেষ্টা করে, অর্থের প্রতি খুবই লোভ, ওই সময় যদি দান করেন তাহলে ওই দানে বেশি নেকি হবে। কোনো লোক অর্থের প্রতি খুবই লোভী, এমন সময় কেউ যদি দান করতে পারে তাহলে ওই দানে বেশি নেকি হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 274 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা সুদকে সংকীর্ণ করেছেন এবং দানকে বৃদ্ধি করেছেন। যারা সুদ খায় তারা একদিন না একদিন ধ্বংস হবেই হবে। বাহ্যিকভাবে মানুষ বুঝতে পারে না, তাই দান করলে বৃদ্ধি পাবে, এই কথাই চূড়ান্ত, এই কথা আল্লাহ বলছেন। যারা সুদ খায় তারা ধ্বংস হবে, যারা সুদ খায় তাদের ধ্বংস হবে। যদি কেউ যদি সুদ খায়, সে যদি ধ্বংস না হয় তাহলে তার ছেলে ধ্বংস হবে, তার ছেলে যদি ধ্বংস না হয় তার নাতি ধ্বংস হবে, তার প্রজন্ম একজন ধ্বংস হবেই হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব সুদের মতন ঘৃণিত কাজকে আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। দান করলে মানুষ মনে করে বাহ্যিকভাবে আমার কমে যায়, না, দান করলে বৃদ্ধি পাবে। যেহেতু আল্লাহ বলেছেন বৃদ্ধি পাবে, অতএব বৃদ্ধি পাবে। অতএব দান মানুষের অর্থকে বৃদ্ধি করে, সুদ মানুষের অর্থকে সংকুচিত করে। সুদের ভয়াবহ অবস্থা মানুষ বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মানুষ এগুলো বুঝতে চায় না, মানুষ অর্থের প্রতি এমনিতেই লোভী হয়ে যাচ্ছে। অতএব আল্লাহ তাআলা যেহেতু বলছেন দান করলে বৃদ্ধি পায়, দান করলে বৃদ্ধি পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে ইবাদতের জগতে দানের মতো পাওয়ারফুল শক্তিশালী ইবাদত আর কেউ নাই, যার মাধ্যমে অন্যের উপকার করতে পারবেন। আপনার পিতামাতা মারা গেছেন, এই সময় যদি আপনি আপনার পিতামাতার জন্য দান করেন, আপনার পিতামাতার কবরে শাস্তি হচ্ছে, কোনো পাপের কারণে যদি শাস্তি হয়, আপনি ওই সময় যদি পিতামাতার জন্য দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও কবরের শাস্তি কিয়ামত পর্যন্ত বন্ধ, বিচারের আগ পর্যন্ত। অতএব দানের ফজিলত খুবই গুরুত্বপূর্ণ। দান একটা পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। অতএব চেষ্টা করতে হবে সবসময় দান করার জন্য। আল্লাহ তাআলা পরহেজগার বলতে আরো বোঝাইছেন মানুষের রাগ দমন করাকে। আমরা এটা সমাজের মানুষ অনেকেই পারিনি যে কিভাবে রাগ দমন করতে হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ একটা মানুষকে যদি আছাড় মেরে ফেলে দেয়, সে শক্তিশালী নয়। কোন মানুষ যদি একটা মানুষকে আছাড় মেরে ফেলে দিতে পারে, মেরে ফেলতে পারে, তাহলে ও শক্তিশালী নয়। তাহলে শক্তিশালী কে? যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হলো শক্তিশালী। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব যদি আমাদের পরহেজগারকে অবলম্বন করতে হয়, তাহলে আমাদের সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। টাকা যেভাবে আছে সেভাবে দান করতে হবে, দানের হাত কখনোই বন্ধ করা যাবে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমা তুমি দান করো, আসমা তুমি দান করার জন্য বন্ধ করবে না। আসমা তুমি শোনো, তুমি যদি দান করা বন্ধ করো, তুমি যদি দান করা বন্ধ করো, তাহলে আল্লাহ তোমার অন্তরকে কৃপণতা করে দেবে, আল্লাহ তোমার অন্তরকে সংকুচিত করে দেবে। অতএব তুমি দান যেন বন্ধ করবে না, অতএব তুমি দান বন্ধ করবে না। অতএব আমাদের সবাইকে দান করতে হবে, এ কথাই চূড়ান্ত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় বার্তার আগমন, দ্বিতীয় বার্তার আগমন, নারায়ে তাকবীর, দ্বিতীয় বার্তার আগমন, দ্বিতীয় বার্তার আগমন, নারায়ে তাকবীর।
প্রিয় এলাকাবাসী, আমাদের দ্বিতীয় বক্তা এখানে চলে এসেছে। আপনাদের সবিনয় অনুরোধ করছি, আপনারা যেখানেই আছেন আপনারা এই রহমতের প্যান্ডেলে আসে বসেন। আপনারা সবাই এই জান্নাতের বাগানে এসে বসেন। আমি পূর্বে একটা কথা বলেছি, এখানে যারা আছেন আপনারা জান্নাতে বাগানে বসে আছেন। যারা বাইরে দায়িত্ব বাদে তারা বাইরে এমনিতেই ঘোরাফেরা করছে, এটা শয়তানের আড্ডাখানায় আছে। অতএব আপনারা জান্নাতের বাগানে বসেন। আমি বলছিলাম আবু মুসা আশরারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণদের ডেকে বলছেন, হে সাহাবীগণ, তোমাদের প্রত্যেক মানুষকে দান করতে হবে। তখন সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন কি প্রত্যেক মানুষকে দান করবে? মানে যার নাই সে কিভাবে দান করবে? যার সম্পদ নাই সে কিভাবে দান করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার নাই সে অন্যের জায়গায়, অন্যের বাড়িতে, অন্যের জমিতে ও যতটুকু উপার্জন করবে, নিজ হাতে যতটুকু উপার্জন করবে ও নিজে উপকৃত হবে, বাকি সব দান করবেন। অতএব প্রত্যেক মানুষকে হাদিস দ্বারা বোঝা যায় যে ভ্যান চালক, যে চাওয়ালা, যে ধনী, যে গরিব, যে মাঠে কাজ করে, প্রত্যেক মানুষকে দান করতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, বেদবাড়া দারুল উলুম ইসলামিক ক্যাডেট মাদ্রাসা আপনাদের ছোট্ট ছোট্ট দানের বিনিময়ে আজ আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছেন। তো আপনারা আপনাদের দানের হাত আরও প্রসারিত করেন, কারণ এই মাদ্রাসা এবছরে চালু হয়ে গেছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই রামাদান মাস থেকে আমরা হিফজ বিভাগ চালু করার জন্য। হিফজ বিভাগ চালু করার জন্য আমাদের অনেক পরিবেশ তৈরি করতে হবে। যেহেতু ছেলে মেয়েদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনাদের সবার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ অনেক পথ এগিয়ে গেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতেও আগাবো, ইনশাল্লাহ আগাবো। অতএব আপনারা চেষ্টা করবেন এই মাদ্রাসার জন্য দান করার জন্য চেষ্টা করবেন অবশ্যই। অ্যাটলিস্ট এই মাদ্রাসার ছেলে মেয়ে, এই মাদ্রাসার জন্য আপনারা কিছু নাও করতে পারলে আপনারা দোয়া করে যাবেন। আপনাদের দোয়ার বিনিময়ে মাদ্রাসা একদিন ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের আবার সকলে অনুরোধ করছি, যারা আপনারা বাহিরে আছেন, আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছেন, আপনারা সবাই ভিতরে আসেন। যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন তাদেরকে সবাই অনুরোধ করছি, আপনাদের নিজ নিজ জায়গায় নিজস্বভাবে আপনারা দায়িত্ব পালন করেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ তরিকুল ইসলামকে। উনি